أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারায় 284 নম্বর পৃষ্ঠায় 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি আমি প্রতিটি বনি আদমের গর্দানের মধ্যে একটি রেকর্ডার ফিট করেছি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন সেই আমলনামা তোমার গর্দান থেকে বের করব, বের করে আমি তোমার হাতে দেব এবং আল্লাহ বলবেন ইকরা কিতাবাক তোমার আমলনামা তুমি পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা সেই দিন তুমি শিক্ষিত হও বা মূর্খ অশিক্ষিত হও তোমার আমলনামা পড়ার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন। সেই দিন তোমার আমলনামা তোমার হাতে ধরিয়ে দেওয়া হবে। 3 নম্বর পারা সূরা আল ইমরান 55 নম্বর পৃষ্ঠায় 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু সেই দিন তোমার হাতে ধরিয়ে দেওয়া হবে ছোট বড় ভালো মন্দ যা করেছো দুনিয়ার জিন্দেগিতে। তখন তুমি অবাক হয়ে বলবে, কে বলবে মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে কি বিস্ময়কর কিতাব, কি বিস্ময়কর কিতাব যার মাঝে বড় ছোট যখন যা করেছি একটাও বাদ পড়ে নাই, সকল কিছু রেকর্ড হয়ে আছে। এই বলে বান্দা চিৎকার করতেই থাকবে। অতঃপর সেই দিন আমলনামা আসবে 2 দিক থেকে। 30 নম্বর পারা 595 নম্বর পৃষ্ঠায় সূরা ইনশিকাক 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। অতঃপর সেই দিন আমলনামা আসবে 2 দিক থেকে। কারো আমলনামা আসবে বাম দিক থেকে, কারো আমলনামা আসবে ডান হাতে। কারো ডান হাতে আমলনামা আসবে। যাদের ডান হাতে আমলনামা আসবে তাদের হিসাব আল্লাহ সহজ করে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হিসাবুল ইয়াসির, ইয়া রাসূলুল্লাহ হিসাব তো হিসাবেই, হিসাব আবার সহজ কাকে বলে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আইয়ানজুরা ফি কিতাবি ফায়াতাজাওয়াতুন আন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ডান হাতে আমলনামা পাবে তার আমলনামা দেখেই আল্লাহ বলবেন, যাও জান্নাতে চলে যাও। তার আমলনামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না। আর যাকে আমলনামা পড়তে বলবেন সে ধ্বংস হয়ে যাবে। ফাইন্নাহু মান নাকাশা হালাকা। আল্লাহ যাকে বলবে আমলনামা পড়ো, সেই ধ্বংস হয়ে যাবে। ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যাদের ডান হাতে আমলনামা আসবে তারা অত্যন্ত আনন্দে তাদের আত্মীয় স্বজনের কাছে যাবে, গিয়া বলবে, দেখো দেখো আমার আমলনামা। ইয়াকুলু বুকুরা কিতাবিয়া। যাকে সামনে পাবে তাকেই সালাম জড়িয়ে ধরে বলবে, দেখো 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 আল্লাহ আমাকে কত সুন্দর আমলনামা দিয়েছে। লোকে বলবে, কি করে হলো এমন আমলনামা? আল্লাহর বান্দা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। হায়রে, দুনিয়ার যত কাজ করতাম তখন আল্লাহকে ভয় করতাম। ভাবতাম আমি কাজ করতেছি, আল্লাহ দেখতেছে, আমলনামায় উঠতেছে, হিসাবও দেওয়া লাগবে। এই জন্য এক পাও তুলে আরেক পাও পালানোর সাথে সাথে আমি হিসাব করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন আমলনামা ডান হাতে দিয়েছেন। 30 নাম্বার পারা, 595 পৃষ্ঠায় সূরায়ে ইনশিকাক 9 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 29 নাম্বার পারা সূরা হাক্কা 567 নাম্বার পৃষ্ঠায় আয়াত নাম্বার 24, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিক। এক আয়াতে আসছে গুনাহগারের বাম হাতে আমলনামা দেওয়া হবে, আর এক আয়াতে আসছে গুনাহগারের পিছন দিয়া আমলনামা দেওয়া হবে। তখন সে বলবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা। আরে ধ্বংস হতে চাই, ধ্বংস হতে চাই, মরতে চাই, মরতে চাই। 30 নাম্বার পারা 588 পৃষ্ঠায় সূরায়ে নাবায় 39 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই গুনাহগার বান্দা যাদের পিছন থেকে আমলনামা আসলো, যার বাম হাতে আমলনামা আসলো, সেই বান্দা বলবে, মাটি হতে চাই, মাটি হতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক। ওমা, তোমাকে কাছে নবী পাঠানো হয়েছিল, তোমার কাছে আলেম উলামা পাঠানো হয়েছিল,
আমি আল্লাহর কি কুরআন নাজিল করা হয়েছিল, রাসূলের উপর হাদিসগুলি দিয়েছিলাম, তখন তো তুমি কোরআন মানো নাই, আমার হাবিবের হাদিসগুলি মানো নাই, আমার নবীর সুন্নতগুলি মানো নাই। আমার নবীর সুন্নতগুলির জায়গার মধ্যে তোমরা বেদাত আবিষ্কার করেছো। আমি আল্লাহকে না মানিয়া তোমরা শিরিক করেছো, তোমরা মুশরিক, তোমরা বিদআত। আর এই আমল নামা করছো, কিন্তু আমার কথা শোনো নাই, আমার নবীর তরিকায় আমল করো নাই, বেদআত করেছো। যা করলে তোমাদের লাভ হইতো তা বাড়াইছো, যা করলে তোমাদের ক্ষতি হইতো সেখানে কমাইছো। ইকরা কিতাবাক, এক নাফরমান সারাসারি নাই। এখন তুমি তোমার আমল নামা পড়ো। তখন বান্দার গর্দান থেকে আমল নামা বের করে দেওয়ার পর ইকরা কিতাবাক, হে বান্দা তুমি তোমার আমল নামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, সেই দিন তুমি মূর্খ বা শিক্ষিত যাই হও, আমল নামা পড়ার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তখন ওই নাফরমান বান্দা, গুনাহগার বান্দারা কি বলবে শুনো। সূরা ইয়াসিন 23 নাম্বার পারায় 445 নাম্বার পৃষ্ঠায় 64 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা বলছিস, তখন তার মুখে মোহর মেরে দেওয়া হবে। এই কথা কেন আসলো? যখন বলা হবে আমল নামা পড়ো, সে অস্বীকার করবে, আমল নামা পড়বো না। আল্লাহ বলবেন, এই বান্দা কেন পড়বে না? তখন বান্দা বলবে, এটা আমার আমল নামা না, এই জন্য আমি পড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই নাফরমান, আমি তো তোর গর্দান থেকেই বের করেছি। নাফরমান গুনাহগার বান্দা, এই বেদআতি বান্দা, মুশরিক বান্দা তখন ঘোষণা দিবে, আমার গর্দান থেকে বের করা হয়েছে মানলাম, কিন্তু ফেরেশতারা আমার বিরুদ্ধে লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা বলছিস, যা তোর মুখে মোহর মেরে দিলাম। তখন এই নাফরমান বান্দার মুখে মোহর মেরে দেবে, তখন মুখ বন্ধ থাকবে, তখন তার হাত সাক্ষী দিবে, তার জিহ্বা সাক্ষী দিবে, তার চক্ষু সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, জলুদহম হইল সমস্ত শরীরের চামড়ায় সাক্ষী দিবে। যখন সাক্ষী দিবে, তারপর মোহরটা মুখ থেকে খুলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তখন এই বান্দা বলবে, হে আমার হাত, এ আমার পা, এ আমার চক্ষু, এ আমার কর্ণ ও আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তোরারে কত যত্ন করতাম দুনিয়ায়, আজকে কেন রে তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? তখন এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চিৎকার দিয়া বলবে, হে নাফরমান, দুনিয়াতে আমাদের জবান ছিল না, তুই যা মন চায় তা করেছিস, আমরা দেখে দেখে সহ্য করেছি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আর আমরা আজকে তোর সব গোপন কথা বলে দিব, এরপর যা হবার তাই হবে। তাই দুনিয়ার সকল মুসলমান ভাই বোন বন্ধুদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা সময় থাকতে সচেতন হন, আল্লাহর হুকুম নবীর তরিকায় আমল করবার চেষ্টা করুন, বেদআতি আমল পরিহার করুন এবং শিরিক মুক্ত ইবাদত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে দিনের বুঝ দান করুন। যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, হায় আল্লাহ, আপনার কাছে অনুরোধ, আপনি আমাদেরকে দিনের উপর চলবার তৌফিক দান করুন।
আর যেদিন আমাদের মৃত্যু দেবেন সেই দিন ইমানি মৃত্যু দিয়েন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।